জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ ২৭শে ফেব্রুয়ারি, ১৪ই ফাল্গুন, শুক্রবার। আজকের দিনে উদযাপন করা হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশী ব্রত, যাকে আমরা রঙ্গভরি একাদশীও বলে থাকি। পৌরাণিক তথ্য অনুযায়ী আমলকি বৃক্ষ হল পৃথিবীর প্রাচীনতম বৃক্ষ। আর আজ একাদশীতে সমগ্র সৃষ্টির রক্ষক শ্রীহরি বিষ্ণুর সাথে সাথে আমলকি বৃক্ষেরও আরাধনা করা হয়ে থাকে। তাছাড়া আজকের দিনে শিব পার্বতী বিবাহের পর প্রথমবারের জন্য কাশী গিয়েছিলেন, যেখানে তাদের আবির দিয়ে স্বাগত জানানো হয়েছিল। তাই বিভিন্ন কারণে আজকের এই একাদশী তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। দোল পূর্ণিমার আগে শুক্লপক্ষে এই একাদশী ব্রত পালন করা হয়ে থাকে। আপনি হয়তো আজকের দিনে এই একাদশী ব্রত পালন করছেন। আজ অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণকে আমলকি ফল নিবেদন করবেন। যারা কোনো কারণবশত ব্রত পালন করতে পারছেন না, তারা আজ ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং দিনের যে কোনো সময় এই ব্রত কথাটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন। মনে করা হয় এই প্রক্রিয়াটি করলে ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা হয়ে থাকে। আজ এই ভিডিওটিতে আমরা শ্রবণ করব আমলকি একাদশী ব্রত কথা এবং এর পাশাপাশি আপনাকে জানাবো আজকের দিনে যারা ব্রত উপবাস রাখছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। তাছাড়া একাদশী পালনের কিছু নিয়মবলী, পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজ আমি এখানে বিস্তারিত আলোচনা করব। তাই আমি আশা করছি আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে ভিডিওটি আসা যাক মূল পর্বে। ফাল্গুন মাসের শুক্ল পক্ষের আমলকি একাদশী ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ব্রহ্মাণ্ড পুরাণে ঋষি বশিষ্ঠ এবং মহান রাজা মান্ধাত্তার কথোপকথনে এই আমলকি একাদশী ব্রত মাহাত্ম্যটি পাওয়া যায়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে শ্রীকৃষ্ণ, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা আমার নিকট বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি একাদশী। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষতলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডু নন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সৎ দেবতা, অসুর এবং রাক্ষস সব কিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জলভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্রই গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফলভক্ষণে ৩ গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখায় ও পাতায় ঋষি, দেবতা এবং প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব বা অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখেই দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষে দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যে সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুভাষিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তির সমন্বিত আমলকির পুজো করেন। হে পরশুরাম, হে রেণুকার
সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে আমি প্রণাম জানাই। আমার এই অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্য, গীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে থাকেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে গিয়ে উপস্থিত হন। পুজোর সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হলো। সে ভাবল, এসব কী ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শ্রবণ করল। সারাদিন ওই ব্যাধ কোনো কিছুই আহার করেননি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেইখানেই সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। তারপর একসময় সেই ব্যাধের মৃত্যু হলো। একাদশীর রাত্রি জাগরণ এবং ব্রতের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলেন। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিন্দুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিন্দুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেচ্ছ রাজার কাছে এসে তাকে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বলতে থাকে, পূর্বে এই রাজা আমাদের পিতামাতা, পুত্র, পৌত্র সবাইকে হত্যা করেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে শ্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রে শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল রকম প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী শ্লেষ্যকে নিধন করল। রাজা নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের কে হত্যা করলো? আমার প্রাণ কে রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। উপাখ্যান শেষ করে বশিষ্ঠ মুনি বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। ইতি শ্রী শ্রী আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য সমাপ্ত। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আমরা এবার জেনে নেব আমলকি একাদশীর দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। ব্রতভঙ্গ বা পারণ ক্রিয়া করতে হবে আগামীকাল 28শে ফেব্রুয়ারি বা শনিবার সকাল 9:55 মধ্যে, বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 10:25 পূর্বে। এবারে আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক আমলকি একাদশীর পালনের কিছু নিয়মাবলী ও পারণ বিধি সম্পর্কে। যদিও এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তো আপনাদের সুবিধার্থে আমি আরও একবার সংক্ষেপে কিছুটা তথ্য তুলে ধরছি। প্রথমে আমাদের জেনে রাখা উচিত যে এটি শুধুমাত্র একদিনের কর্মসূচি নয়। ব্রত পালনের এই প্রক্রিয়াটি 3 দিন ব্যাপী চলতে থাকে, দশমী, একাদশী এবং দ্বাদশী। দশমীর দিন আমাদের কি করণীয়? প্রথমে সংযম পালন করতে হবে এবং দ্বিতীয়ত সূর্যাস্তের আগে সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে দন্ত মার্জন করে নেবেন, যাতে খাবারের এক কণাও দাঁতে না লেগে থাকে। এরপর আসা যাক একাদশীর দিনে। একাদশীর দিন ভোরবেলায় উঠে প্রথমে দুটি কাজ করতে হবে। প্রথম হলো স্নান পর্ব এবং দ্বিতীয়টি হলো সংকল্প গ্রহণ। চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে
স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। তারপর ঠাকুর ঘরে এসে ভগবানের কাছে ব্রতের জন্য সংকল্প গ্রহণ করবেন। সংকল্প গ্রহণের জন্য ভগবান বিষ্ণুর পাদপদ্মে তুলসী পত্র এবং পুষ্প নিবেদন করে মনে মনে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করতে হয়। মন্ত্রটি হল একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহনে ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এর অর্থ হলো, হে কেশব, আমি আজকের দিনে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। এখানে বলে রাখি, একাদশীর দিন যে তুলসী পাতা আপনি ভগবানকে নিবেদন করছেন তা অবশ্যই দশমীর দিন চয়ন করে রাখবেন, কারণ একাদশী এবং দ্বাদশী তিথিতে তুলসী পত্র কিন্তু চয়ন করা নিষিদ্ধ। সংকল্পের পরে আসা যাক উপবাসের বিধি সম্পর্কে জেনে নেওয়া। শারীরিক সুস্থতা থাকলে বা সমর্থ থাকলে অবশ্যই নির্জলা উপবাস করবেন। আর যদি অসমর্থ হন তাহলে পঞ্চরবি শস্য বাদ দিয়ে ফলমূল, অনুকূল প্রসাদ, জল গ্রহণ করেও এই একাদশী আপনি স্বচ্ছন্দে পালন করতে পারেন। যারা অসুস্থ বা বৃদ্ধ তারা ওষুধ পদ্ধতি গ্রহণ করছেন ব্রত রাখতে পারেন। ঔষধপত্র গ্রহণের ক্ষেত্রে শাস্ত্রে কোনো রকম বাধা নিষেধ নেই। এই দিন সম্ভব হলে একটি আমলকি বৃক্ষের পুজো অবশ্যই করুন এবং আমলকি বৃক্ষকে 7 বার প্রদক্ষিণ করুন। যদি আমলকি বৃক্ষ পাওয়া না যায় সেক্ষেত্রে আমলকি ফল ভগবান বিষ্ণুর চরণে এই দিন অবশ্যই নিবেদন করুন। অনেকের মনে প্রশ্ন থাকে যে আজকের দিনে তুলসী গাছে কি জল নিবেদন করা যাবে? তুলসী গাছে জল 365 দিনই নিবেদন করা যাবে, এমনকি রবিবার একাদশীর দিনেও তুলসী গাছে জল নিবেদন করা উচিত। অনেকে বিভ্রান্ত হন যে যেহেতু একাদশী তিথিতে মাতা তুলসীও একাদশী ব্রত পালন করেন তাই তাকে জল নিবেদন করার অর্থ হলো তাকে জলপান করানো, কিন্তু আসলে জল নিবেদনের অর্থ হলো মাতা তুলসীকে স্নান সেবা দেওয়া। শাস্ত্রে এই নিয়ে এই বিধানই রয়েছে। যেমন আমাদের প্রতিদিন স্নান করেই আমরা শুদ্ধ হই, ঠিক তেমনিও মাতা তুলসীকেও প্রতিদিন স্নান সেবা দেওয়া আমাদের কর্তব্য। এছাড়া ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবান বিষ্ণুর সহস্র নাম এবং ভগবদ গীতা অবশ্যই পাঠ করুন। নিরন্তর ভগবানকে স্মরণ করুন। এই দিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলোকে একদম পরিহার করুন। এবারে আসা যাক ব্রত ভঙ্গ বা পারণ সম্পর্কে জেনে নেওয়া। একাদশী ব্রতের সফল সমাপ্তি ঘটে দ্বাদশী নির্দিষ্ট সময় আহার গ্রহণের মাধ্যমে, যাকে পারণ বলা হয়। একাদশী শেষ হবার পরের দিন দ্বাদশীর একটি নির্দিষ্ট প্রহরে এই পারণ প্রক্রিয়া সম্পন্ন করা আবশ্যক। যারা আজকের দিনে উপবাস করছেন তারা পারণ করবেন আগামীকাল 28শে ফেব্রুয়ারি বা শনিবার সকাল 9:55 মধ্যে। কিভাবে করবেন? প্রথমত একটি তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে পারণ প্রক্রিয়া শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটা রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। সেক্ষেত্রে একটি চালের কণাও মুখে দিয়েও পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন এবং ভগবানের কাছে কৃপা এবং ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করুন। একাদশীর পারণ মন্ত্র: ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এখানে বলে রাখি, পারণের দিন অর্থাৎ দ্বাদশীর দিনও সাত্ত্বিক বা নিরামিষ আহারই গ্রহণ করবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।